স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। হ্যালো, বের হয়েছো? ওকে, কি হলো, হয় না এখনো? এই তো স্যার, আরেকটু বাকি আছে। প্রথম এই তো দেখুন তো স্যার, আপনি যে কোর্সটা কালকে দিয়েছেন ওটা আমার কমপ্লিট করা হয়নি। আর হ্যাঁ শুনছো? হ্যাঁ বলো। বলছিলাম, ইভার কি প্রাইভেটটা শেষ হয়েছে? হ্যাঁ, এই তো প্রায়। কেন? বলছিলাম আজকে কি বাকি টিউশনি ক্যান্সেল করা যায় না? আসলে বাড়ি থেকে ফোন আসছে, মা নাকি খুবই অসুস্থ, মানে যেতে হবে। তুমি যদি আমাকে একটু নিয়ে যেতে। না না, আমার তো একদমই সময় নেই। এখান থেকে আমার একটু বাইরে যেতে হবে, ওখানে আমার 1 ঘন্টার কাজ আছে, আমি পারবো না আজকে। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, আর যদি না আসতে পারি ওখানে থেকে যাবো। হ্যাঁ, তুমি কি বেরোচ্ছ? হ্যাঁ, মা নাকি খুবই অসুস্থ। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাইরে তো অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। সে আমি দেখে নেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, ওকে। আচ্ছা, স্যার, আজকে তো আমাকে না পড়লেও হতো। আপনি ওনার সাথে চলে যেতেন, আপনার ওয়াইফের সাথে। আচ্ছা তুমি চুপ থাকো তো, তোমাকে যে কাজ দিয়েছি তুমি ঠিক মতো সেই কাজগুলো করো। আমি স্যার সবগুলো কমপ্লিট করেছি, কিন্তু ওই যে একটা ইংলিশ প্রশ্ন দিয়েছিলেন না, হ্যাঁ। ওইটা অনেক বড়, আমি খুঁজে পাইনি। এই যে ভালো করে দেখো, এই প্রশ্নটা এটা এই, ও সরি, আমার ভুল হয়েছে এখানে, আমি ঠিক চিহ্নটা দেইনি, সরি। এটা তুমি কালকে ঠিকঠাক মতো উত্তরটা লিখে আনবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এইটা না? হ্যাঁ, এটা আমি ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা ইভা, জি? বাইরে তো আজকে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তুমি কিভাবে যাবো আজকে? সেটাই তো কথা। শব্দ পাচ্ছ? হ্যাঁ, প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার তো বাসায় যেতে হবে, অনেক রাতও হয়ে গিয়েছে। না না, আমি কি করে তোমাকে এই ঝড় বৃষ্টি পেতে একা ছাড়বো বলো? তাছাড়া সমস্যা নাই, আমি তো তোমার স্যার, তাই না? যেহেতু আজকে তোমার ম্যাডাম বাসায় নাই, তাহলে আজকে থেকে যাও না, সমস্যা কি? সকালবেলা আমি তোমাকে নিজে গিয়ে পৌঁছা দিয়ে আসবো। না স্যার, আমি পারবো না। আপনি হচ্ছেন আমার স্যার মানুষ, আপনার বাসায় আমি কি করে থাকি? আর তাছাড়া বাবা মা টেনশন করবে, আমার যেতেই হবে স্যার। শোনো, তোমার বাবা মা যাদের টেনশন না করে সেই অবস্থা আমি করছি, সমস্যা নাই তো। তুমি নিশ্চিন্তে আজকে একটা এখানে থাক, ঠিক আছে? কোনো চিন্তা করো, আমি আঙ্কেলকে ফোন দিচ্ছি, তাই না? হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। জি আঙ্কেল, আমি হৃদয়। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, বলছিলাম কি, বাইরে তো প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তো এইবার যদি আজকে রাতটা আমার এখানে থাকতো। হ্যাঁ হ্যাঁ, আমি আমি এটা এবারকে বলছি, কিন্তু ও আপনার রোজ ঝড় দেখালো তো, এর জন্য। ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। কি বললো বাবা? থাকতে বললো, দেখেছো? আমি বললাম না তোমার বাবা। ও মাই গড, কারেন্ট চলে গিয়েছে, আমার অন্ধকার প্রচুর ভয় করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি প্রচুর ঘেমে যাচ্ছ, যা দেখলাম। আমি কিছু ঠান্ডা নিয়েছি, ঠিক আছে? ঠান্ডা পানি দিয়েছি। স্যার একটু তাড়াতাড়ি আসবেন, আমার খুব ভয় করছে স্যার। স্যার বলো। বহুদিনের আশা রে আমার, আজকে সেই আশাটা আমার পূর্ণ হইতে চলতেছে। হঠাৎ করে যেইভাবে সুযোগটা পাওয়া যাবো, আমি তো কখনো কল্পনাই করতে পারি নাই। এই যে সেই ঘুমের বড়িগুলো, পাউডার, এটা খাইলে নিশ্চিন্তে 2-4 ঘন্টা ঘুমায় থাকবো। আর এই 2-4 ঘন্টার ভিতরে আমার কাজ সম্পূর্ণ। আমি সার না, আমি সারের 12টা। লা 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 লা, কি যে খুশি লাগতেছে। তুমি এটা খাইবা, নিশ্চিন্তে ঘুমাইবা, আর আমি তোমার ঠান্ডা।
বিভা কি বাবা কি হয়েছে ছিটু ডলে নাও স্যার আমার কিছু ভয় করে অন্ধকারে পুরো রূপ তো অন্ধকার, বাড়ির মধ্যে কেউ নেই, তাই ভয় ভয় লাগছিল। কোনো সমস্যা নেই বাইরে কেমন আছে কি না বাবা এক ঢোকে এক গ্লাস সাবার করে দিছো স্যার আমার প্রচুর গলা সময় কেন কি হয়েছে শরীর খারাপ করছে নাকি আরে বিভা কি হয়েছে কেমন লাগতেছে বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি এক কাজ করো তুমি রুমে একটু রেস্ট নাও আমি একটু ওয়াশরুম থেকে আসি যাও হ্যাঁ যাও যাও আল্লাহর কপাল রে কারেন্ট এমন সময় আসলে শুভক্ষণ করছে আমি তো আর মাস্টার না আমি শুধু মাস্টার না আমার নাম লুচ্চা মাস্টার যাই, একটু অষ্টম থেকে নিজের শরীরে একটু পাক পবিত্র করে নিয়ে আসি কেননা যে জিনিস উপরে যাবো সেই জিনিসটা দেখে শান্তি অনেক দিনের খায়েস আজকে মিটামো পই পই করে চোখে চোখে রাইখে রাইখে এত সত্য সাগরের জিনিসটা কাছে পাজামো হঠাৎ করে আমি তো কল্পনাই করতে পারি নাই যাই হোক সাগর তাড়াতাড়ি করে ফেলাই এত ঝড় এত হাওয়া হাঁটুগুলো উড়াই নিয়ে যেত। তুমি কই গো? তুমি কই? কি গো বাড়ির গেট খোলা, তুমি কই? হ্যাঁ হ্যাঁ গো, ওমা, এখানে নাই, সদর দরজা খোলা। আমি ক্লাস মোবাইল টেবিলের এই অবস্থা, কোথায় গেল লোকটা? তুমি কই গো? হ্যাঁ শব্দ কিসের বাড়িতে? হ্যাঁ অদ্ভুত শব্দ এখান থেকে, এই রুম থেকেই তো আসতেছে। নিশ্চয়ই ডাকাত ঢুকেছে বাড়িতে, দেখতেই হচ্ছে। কি করছে হৃদয়? কি করছে? ছাড়বো না হৃদয়, তোমাকে ছাড়বো না হৃদয়। কি এই না কি মা? আরে অসুস্থ হয়েছে দেখি তো আমি চিকিৎসা করবার লাগছিলাম কি হয়েছে আমি জানতেছি এই লম্পট কি করছিস এর সাথে? কি করেছিস সেই মেয়েটার সাথে তুই? তোকে তো আমি পরে দেখছি। কি খাইয়েছিস ওকে? ইভা ইভা এই এই মেয়ে এই উঠো। এই তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? হ্যাঁ আমি কোথাও ডাক পাচ্ছি উঠো না শরীরে আমি করতেছি কেন? আমার কাপড় চোপড় এমন কেন? কি হয়েছে বলবে না? আমি বলবো। কি বলবো ও অসুস্থ হয়ে পড়ছিল তাই আমি ওর শুয়ে বার আনছি না
আমার মনে আছে যে আমি পড়তেছিলাম, স্যার আমাকে এক গ্লাস পানি খাইয়েছিল। পানি খাওয়ার পরে আমার মাথাটা যেন কেমন ঝিমঝিম করলো, এরপর আমার কিছু মনে নেই। কিন্তু এখন আমার কাপড় এলোমেলো কেন? কি হয়েছে আমার? সত্যি করে বলো, কি করেছো ওর সাথে তুমি? আমি যেটা দেখেছি তার বাইরে কি করেছো? ও অচেতন কি করে হয়ে গেল বলবে? হ্যাঁ, নাকি আমি লোকজন জড়ো করবো? না না না, লোকজন জড়ো করতে হবে না। বলো। আসলে ওর প্রতি আমার অনেকদিন ধরে লোভ ছিল, তাই আজকে ওর পানির ভিতরে ঘুমের ওষুধ মিশিয়ে স্যার এগুলো কি বলতেছেন আপনি? সেই জন্যে ওর পানিতে তুমি ঘুমের ওষুধ মিশিয়ে ওকে অচেতন করে ওকে রেপ করে দিলে? ছি 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 ছি। এই তুমি না শিক্ষক, এই একটা শিক্ষকের কাছে যদি তার শিক্ষার্থীরা নিরাপদ না পায়, পৃথিবীর কোথায় পাবে বলো? কোথায় পাবে? সব থেকে বড় কথা, আমি তো তোমার স্ত্রী আছিলাম, মরিনি। দেখো না আমার কিসমতের কি নির্মম পরিহাস। ঝড় বাতাসে যেতে পারিনি, মাঝ রাস্তা থেকে ফেরত এসেছিলাম, আমি এখনো ভিজা। দেখো, এই দেখো, পুরো শাড়ি ভিজা দেখো। কিন্তু কি করে জানতাম যে ওই উপরওয়ালা আমাকে এটা দেখার জন্যই আমাকে ওই রাস্তা থেকে আমার ঘরে নিয়ে এসেছে। তবে এখন শুকরিয়া জানাচ্ছি তাকে আমি, যে সে সত্যটা আমার চোখের সামনে তুলে ধরেছে। না হলে এই মেয়েটার জীবন সারা জীবনের মতো শেষ হয়ে যেত। কিন্তু আচ্ছা, আমি এখন আর শেষ হতে দেব না। তুমি আমার বিশ্বাস ভেঙেছো। তোমার জন্য এমন কিছু নেই আমি করি নাই জীবনে। ভালোবাসার একটা ফোঁটা কমতি দিইনি তোমাকে আমি। এত বিশ্বাস করতাম চোখ বুঝে, আর সব কিছু শেষ। আমার সাথে সব শেষ করেছে তুমি। ওর সাথে আমি শেষ হয়ে যেতে দেব না। ওর সাথে তুমি যা করেছো এর মাসুল সারা জিন্দেগির মতো তোমাকে নিতে হবে। আচ্ছা, তুমি ওকে বিয়ে করবে, এটা আমার সিদ্ধান্ত। ওর সাথে তোমাকে সংসার করতে হবে। যদি তুমি রাজি থাকো, তবে হ্যাঁ, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমাদের মাঝে থাকবো না। আমি একটা মেয়ে হয়ে তোমার সাথে এত বড় অন্যায় আমি কিছুতেই হতে দেবো না। আমি তোমাদের বিয়ে হয়ে গেলে আমি আগে তালাক দেবো, দিয়ে তোমাদেরকে বিয়ে দিয়ে আমি চিরজীবনের মতো চলে যাব। এই যে হাত ছাড়েন। কি শুরু করছেন আপনি এসব? আপনি পাগল হয়ে গেছেন নাকি? উনি আপনার কি স্বামী। করবো আমি বলো? তোমার সাথে যেটা হয়ে গেছে না, এটাই সমাধান। আমাকে একটা কথা বলি, যা করার তা তো উনি করেই ফেলেছেন, কিন্তু আমি ছোট মানুষ হিসেবে যেটা বুঝি সেটা আমি বলছি। আপনি ওনাকে ছাড়বেন না, ওনাকে ছেড়ে চলেও যাবেন না। আপনার যদি প্রয়োজন হয়, আপনি যদি মনে করেন, তাহলে আমি আপনার সাথে বাড়িতেই থেকে যাব ওনার বউ হিসেবে। তাতে আমার কোনো সমস্যা নেই। এই, সে কিছু আমি সত্যি বলতে তোমাদের কাছে থাকতে পারিনি। তোমার জীবনটা মাত্র শুরু। আমি পথের কাঁটা হতে চেয়েছিলাম না। যেটা ওর ভুল ছিল সেটাকে ওর জীবনের বাস্তবতা বানিয়ে আমি যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি কেন বাধা হয়ে গেলে? পারবে সহ্য করতে আমাকে? শান্ত হন, আমরা দুজন মিলে না সব কিছু মানিয়ে গুছিয়ে নিব। আপনি আমার বড় বোনের মতো আর আমি আপনার ছোট বোনের মতো থাকবো, তাহলে তো আমাদের এখানে কোনো সমস্যা রইল না। তোমার সমস্যা আছে নাকি? জীবনে কোনোদিন ওর দেখি চোখ বড় করে কথা বলার চেষ্টাও করবে না। বাবা শান্ত হন, আর তুমি কান্নাকাটি শেষ করে হয়ে না। নাও। আমি কাজিনীকে বাড়িতে বিয়ে করবো, প্রয়োজনে তোমার বাবা মার হাতে পায়ে ধরে আমি নিজে ক্ষমা চাইবো আমার স্বামীর হয়ে।